মটোরোলা তো একের পর এক নতুন নতুন ফোন লঞ্চ করে যাচ্ছে। এবার মটোরোলা লঞ্চ করে দিল তাদের অস্থির একটি ফোন মটোরোলা S50 আলট্রা। এই ফোনটিতে দেওয়া হয়েছে সব ফ্ল্যাগশিপ ফিচার, কিন্তু ফোনটির দাম রাখা হয়েছে ফ্ল্যাগশিপ ফোনগুলোর তুলনায় অনেকটাই কম। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে দেশের মার্কেটে পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের একটি বক্স। বক্সটি খুললেই প্রথমে পাবেন ছোট্ট একটি বক্স। সেই বক্সের ভিতরে পাবেন ইউজার গাইড, সিম ইজেক্টর পিন, পাবেন একটি ব্যাক কভার, তারপর পাবেন কাঙ্ক্ষিত ফোনটি। বক্সের ভিতরেই 125 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ বর্তমানে অনেক ফ্ল্যাগশিপ ফোনের বক্সের ভিতরে চার্জার পাওয়া যায় না। আর পাবেন ইউএসবি টাইপ সি কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলের ডিজাইনটা অনেকটাই ইউনিক, কারণ এই ফোনটির ব্যাক প্যানেলের ডিজাইনে দেওয়া হয়েছে উড ডিজাইন, যার ফলে ফোনটির ব্যাক প্যানেলটি দেখতে বেশ ভালো লাগছে। এবং ব্যাক প্যানেলে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর ফোনটির বডি ফ্রেমটি হলো অ্যালুমিনিয়াম ফ্রেমের। ফোনটিতে সকল ধরনের পোর্টস অ্যান্ড বাটন দেওয়া হয়েছে, শুধু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর ফোনটে থাকছে একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। ফোনটির থিকনেস হলো 8.6 মিলিমিটার, ওয়েট হলো 177 গ্রাম। আর এখানে দেওয়া হয়েছে IP68 এর রেটিং, যার ফলে ফোনটি ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট। ওভারঅল ফোনটি ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতোই লেগেছে আমার কাছে। এবারে আসি এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি 1.5K পিওলের ডিসপ্লে। সাথে থাকছে 144 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 446 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 92.1%। আর এখানে দেওয়া হয়েছে 2500 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না এবং ডিসপ্লেটির বেজেলস কিন্তু খুবই কম। আর এই ডিসপ্লেতে প্রোটেকশন পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। ওভারঅল ফোনটির ডিসপ্লে কোয়ালিটি এই বাজেট হিসেবে এক কথায় ফ্ল্যাগশিপ ডিসপ্লে বলা যায়। আর এখানে 144 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.6, সাথে পাচ্ছেন ওআইএসএস সাপোর্ট, সাথে পাবেন 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স এবং সর্বশেষ পাবেন 64 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপিক টেলিফোটো লেন্স। এখানেও ওআইএসএস সাপোর্ট থাকছে। আর এখানে 3x পর্যন্ত আপনি অপটিক্যাল জুম করতে পারবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই বাজেট বিবেচনা আপনি দুর্দান্ত কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবারে এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি। ফোনটির ফটো স্যাম্পল দেখে ফোনটির ক্যামেরা কোয়ালিটিকে ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতোই বলা যায়। আর এখানে সেলফির জন্য পাবেন 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 চিপসেট। এই চিপসেটটি 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড এবং এর আপ টু ক্লক স্পিড 3.0 GHz। এখানে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন আর দুর্দান্ত গেমিং করতে পারবেন। পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন কোনো প্রকার ল্যাগ ইস্যু ছাড়া, কারণ এর AnTuTu স্কোর হলো 1.5 মিলিয়নের উপরে। আর এখানে আউট অফ দ্য বক্স পাচ্ছেন অ্যান্ড্রয়েড 14। এখানে আপনি 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, সাথে 4 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। আর এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট। এবং ব্যাটারির জন্য থাকছে 4500 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 125 ওয়াটের একটি ফাস্ট চার্জার, 50 ওয়াটের অলওয়েজ চার্জিং এর সাপোর্ট এবং 10 ওয়াটের রিভার্স অলওয়েজ চার্জিং এর সাপোর্ট। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। আর এখানে থাকছে LPDDR এর 5x RAM, সাথে থাকছে UFS 4.0 স্টোরেজ, যার ফলে ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু খুবই ফাস্ট হতে যাচ্ছে। এছাড়া ফোনটিতে দেওয়া হয়েছে Wi-Fi 7, ব্লুটুথ 5.4, NFC সাপোর্ট। আর এখানে দেওয়া হয়েছে USB পোর্ট
3.2, যার ফলে ফোনটির ডাটা ট্রান্সফার স্পিড কিন্তু খুবই ফাস্ট হবে। এবারে আসি এই ফোনটির প্রাইসে। এই ফোনটি অলরেডি গ্লোবাল এবং ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেছে, আর এই ফোনটি শুধু একটি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 12512 জিবি, আর এই ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে 59,999 রুপিতে। তবে এই ফোনটি অফার প্রাইজে পাওয়া যাচ্ছে 50,000 রুপিতে, আর এই ফোনটি বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল লঞ্চ হবে না। বাংলাদেশ থেকে কিনতে হলে আপনাকে আনঅফিসিয়ালভাবেই কিনতে হবে। এই ফোনটির দাম বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে হবে প্রায় 70,000 টাকার আশেপাশে। তবে আস্তে আস্তে দাম কিছুটা কমে আসবে, প্রথম দিকে দাম 70,000 টাকা হবে, কারণ আমরা সবসময় দেখে থাকি বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে প্রথম ফোনগুলো যখন আসে তখন এর দাম সবসময় কিছুটা বেশি থাকে, আস্তে আস্তে দাম কমে আসে। এখন এই ফোনটি এই দামে আপনার কাছে কেমন লেগেছে, বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।